সমস্ত ভূলোকবাসীকে নমস্কার এবং তোমার মধ্যে থাকা সেই পরমাত্মা পরমেশ্বরকে শতকোটি প্রণাম। আজকে অমৃত বাণী আমি তোমাদের দান করব, যেটা তোমরা হয়তো এখনো শোনোনি। তো ভিডিওতে শেষ অবধি থাকবে, স্কিপ করবে না ভিডিও। তো আজকে আমি ছোট্ট একটি কন্টেন্ট, সেটি হচ্ছে মন এবং আত্মা, এই দুটো ক্লিয়ার করে দিতে চাই আমি। মন এবং আত্মা, আমাদের শরীর তিনটি, একটি হচ্ছে সূক্ষ্ম শরীর, একটি স্থূল শরীর, আর একটি কি, আরেকটি কারণ শরীর। তো সূক্ষ্ম শরীর কি, সূক্ষ্ম শরীর কি দিয়ে তৈরি? সম্পূর্ণ শরীর হচ্ছে আমাদের 27 তত্ত্ব দিয়ে তৈরি। সেখানে 19 তত্ত্ব দিয়ে আমাদের কি সূক্ষ্ম শরীর, এবং 24 তত্ত্ব দিয়ে আমাদের গোটা শরীর, এবং সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটি গুণের কর্মের পাপ পুণ্যের কারণে সেটা আমাদের কারণ শরীর। তো সূক্ষ্ম শরীরে কি কি? সূক্ষ্ম শরীরে আমাদের 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 4 অন্তর্চতুর্থা, মন বুদ্ধি চিৎ অহংকার, 5 তন্মাত্রা, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। তাহলে কত হলো? 10, 15, 4, 19, এই 19 তত্ত্ব দিয়ে আমাদের সূক্ষ্ম শরীর। 5 জ্ঞানেন্দ্রিয় কি কি? 5 জ্ঞানেন্দ্রিয় হচ্ছে, এক হচ্ছে চোখ, যার দ্বারা আমরা দেখতে পাই, দেখে যে আমরা অনুভব করে যে কর্ম করি সেটাকে বলে এক জ্ঞানেন্দ্রিয়। 2 হচ্ছে আমাদের কান, যেটা আমরা শ্রবণ শুনি, সেই শোনার কারণেই আমরা কিন্তু এক্সপেরিয়েন্স করে আমরা কিন্তু সেই ডিসিশন নেই, সেটাকে বলে জ্ঞানেন্দ্রিয়। 2, 3 নাক, নাক দিয়ে যে আমরা গন্ধ, সেটাকেও কিন্তু সেই গন্ধের কারণে কিন্তু আমরা সেই গন্ধ সুখে কিন্তু আমরা সেই ফিলিংসে আমরা কিন্তু কর্ম করি, সেটাই 3। 4 কি, 4 জিভ দিয়ে যে টেস্ট আমরা করি, সেটাও কিন্তু জ্ঞানেন্দ্রিয় টেস্ট। এবং কি, আর একটি স্পর্শ, স্পর্শ না করলে, স্পর্শ করলে বুঝবো যে এখানে কি জিনিস, সেই অনুভূতিতে আমরা কিন্তু সেই কর্মটা করি, এটাকে বলে 5 কি, জ্ঞানেন্দ্রিয়। এবং 5 কর্মেন্দ্রিয় কি কি? 5 কর্মেন্দ্রিয় হচ্ছে, এক কি, হাত দিয়ে, যে হাত দিয়ে আমরা কাজ করি। 2 কি, 2 হচ্ছে পা, যে পা দিয়ে আমরা পথ চলি এবং আমরা ডিসিশন করি এখানে যাব ওখানে। 2, 3 আমাদের কি, 3 আমাদের হচ্ছে লিং, যেখানে মলমূত্র কর্ম করে, মূত্র যেখান থেকে আমাদের নিঃসরণ হয়। 4 আমাদের কি, অ্যানাস, যেখান দিয়ে আমাদের মল পরিত্যাগ হয়। আর কি, আর হচ্ছে 5 হচ্ছে আমাদের দাঁত, মুখ, যেটা দিয়ে আমরা খাবার খাই, সেটাও কর্মেন্দ্রিয়। 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়। 4 তন্মাত্রা, মন বুদ্ধি চিৎ অহংকার, 4টা পিলার দিয়ে আমাদের দেহ তৈরি, ভৌতিক। আর হচ্ছে 5 তন্মাত্রা, 4 অন্তর্চতুর্থা, মন বুদ্ধি চিৎ অহংকার, 5 তন্মাত্রা, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই হচ্ছে 19 তত্ত্ব দিয়ে আমাদের সূক্ষ্ম শরীর তৈরি। সূক্ষ্ম শরীর কি, যে শরীরকে দেখা যায় না, সেই শরীর অনুভূতি কখন পাবে তোমরা? সেই শরীর অনুভূতি পাবে তোমরা বন্ধ করে যখন, তোমরা শিকল লক করে যখন ঘুমাচ্ছ, তখন যে স্বপ্ন তুমি দেখছো, সেই স্বপ্ন তুমি কিন্তু, সেই স্বপ্ন যে দেখছে, সেই শরীর থেকে যে আত্মা বেরিয়ে যাচ্ছে, সে বেরিয়ে গিয়ে যে বিভিন্ন রকম রিয়াকশান দেখছে, সেটাকে বলে সূক্ষ্ম শরীর। সেটা কিন্তু ঘুমন্ত অবস্থায় বোঝা যায়। হ্যাঁ, আর স্থূল শরীর কি তত্ত্ব দিয়ে? স্থূল শরীর হচ্ছে আমাদের পঞ্চভূত দিয়ে তৈরি। সেটি কি কি? সেটা হচ্ছে
রক্ত, মাংস, অস্থি, মজ্জা, চর্ম, এটা দিয়ে আমাদের যে স্ট্রাকচার তৈরি সেটাকে বলা হচ্ছে পঞ্চভূত। পঞ্চভূতের দেহ, পঞ্চভূত দিয়ে তৈরি। এটাকে বলা হচ্ছে কি স্থূল দেহ, যেটাকে দেখা যায়। এবং কারণ শরীর, যে সত্য রজ তম গুণী দিয়ে যে কর্ম করে যে পাপ পুণ্য হয়, পাপ পুণ্যের ফলে যে যোনি পায় তাকেই বলে কারণ শরীর। তো তো এখন মন এবং আত্মা কোথায় থাকে এটা জানা আবশ্যিক, খুব ইম্পর্টেন্ট বিষয়। একটু মন দিয়ে শুনতে হবে, একটু গুলিয়ে ফেললে হবে না। অনেকে গুলিয়ে ফেলে যে তোমার মনে তোমার যা চায় তুমি যদি তা না দাও তার তোমার ধর্ম করে কিলাম। মন একরকম, আত্মা আর একরকম। মন হচ্ছে আমাদের কি, আমাদের মন হচ্ছে আমাদের একটা রথের সারথি, মানে যে রথের, যে আমাদের পঞ্চঘোড়াকে যে নিয়ন্ত্রণ করে সেই হচ্ছেন আমাদের মন। আর রথের রথি যে, সে হচ্ছেন আমাদের আত্মা। তাহলে মনের ন্যাচারাল সার্ভেন্ট কি? মনের ন্যাচারাল সার্ভেন্ট হচ্ছে বিষয় বাসনার প্রতি লোভ লালসা। মনের ন্যাচারাল সার্ভেন্ট হচ্ছে কোনো জিনিসের প্রতি তার লোভ লালসা, কোনো ভালো ভৌতিক জিনিস দেখলে তার লোভ লালসা, তার সে খুশি রাখতে চায়, সেই হচ্ছেন মন। আর আত্মা কি? তার মনের ন্যাচারাল সার্ভেন্ট কি? তার খুশি রেখে তার কি, তার মরার পরে তার কি পঞ্চভূতে বিলীন হয়ে যায়। জল, মাটি, আগুন, বায়ু, আকাশের মধ্যে বিলীন হয়ে যায়। এটাকে বলে পঞ্চমহাভূত। এটা তোমাদের শরীর বিলীন হয়ে, এটা হচ্ছে স্থূল শরীর বিলীন হয়ে যাচ্ছে। এবং তোমার আত্মার ন্যাচারাল সার্ভেন্ট কি? আত্মার ন্যাচারাল সার্ভেন্ট হচ্ছে আত্মা, যে পরমাত্মার ন্যাচারাল সার্ভেন্ট। আত্মা কি নিচের দিকে যায় না, আত্মা উপরের দিকে যায়। আত্মা হচ্ছে পরমাত্মার ন্যাচারাল সার্ভেন্ট। পরমাত্মাকে, পরমাত্মা পরমেশ্বর হচ্ছেন আমাদের পরমপ্রেমী, আমাদের হচ্ছেন শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ একজনই। উনি বিভিন্নভাবে উনি আবির্ভূত হয়েছেন। তো সেক্ষেত্রে আত্মার ন্যাচারাল সার্ভেন্ট কি? আত্মার ন্যাচারাল সার্ভেন্ট হচ্ছে, আত্মার ন্যাচারাল সার্ভেন্ট পরমাত্মার অংশ। মানে ইলেকট্রিক তো ডেড এনার্জি, এটা লাইভ এনার্জি। ডেড এনার্জি কি ইলেকট্রিসিটির থেকে আসে, সেটা ইলেকট্রিসিটির থেকে আসে যেরকম, সেরকম আত্মা পরমাত্মার থেকে আসে। এটা ওনার ন্যাচারাল সার্ভেন্ট। ওনার ন্যাচারাল সার্ভেন্ট এরকম করে কাজ করে, ঠিক আছে? তো দুটো জিনিস আলাদা আলাদা। তো সেখানটায় কী হচ্ছে, এখন আত্মা এবং মনকে ব্যালেন্স করা খুব টাফ বিষয়। আত্মা এবং মন হচ্ছে সূক্ষ্ম, দেখা যায় না। আত্মা সূক্ষ্ম, দেখা যায় না। এবং আত্মা মন হচ্ছে দুই কম্বিনেশন। একটা হচ্ছে রাধে কৃষ্ণ যেরকম কম্বিনেশন হয়, স্বামী স্ত্রী যেরকম কম্বিনেশন, রাধে কৃষ্ণ কম্বিনেশন কীরকম হয়, সেরকম হচ্ছে আত্মা এবং মনের কম্বিনেশন। মন বলবে কি, ও বিষয় বাসনার প্রতি লোভ। একটা রথের যে ঘোড়া থাকে, পঞ্চঘোড়া আমাদের যে জ্ঞানেন্দ্র কর্মেন্দ্র, সেই রথের রশিটা হচ্ছে মনের কাছে। মনের ন্যাচারাল সার্ভেন্ট এসব ভৌতিকের প্রতি তার আকর্ষণ, সে বিষয় বাসনার প্রতি আকর্ষণ থাকে। সে কিন্তু আত্মাকে গুলিয়ে ফেলে যে তুমি চলো, তোমাকে আমি একটু বাইরের জগৎটা দেখায় নিয়ে আসি, যে কত সুন্দর এই পৃথিবী, কত সুন্দর এই সব সৃষ্টির, সে আমাদের ক্রিয়েশন শ্রীকৃষ্ণ, যে তুমি এগুলো একটু দর্শন করো। কিন্তু আত্মা কি বলছে, যে আত্মা অনেকে গুলিয়ে ফেলছে এই জায়গাটায়, যে মনের কথা, মনের বশীভূত হয়ে কিন্তু কাজ করছে। তাহলে কি হচ্ছে, ভুল হচ্ছে না? ভুল হচ্ছে। মন কি, ও তো পাপ করবেই, কারণ ন্যাচারাল সার্ভেন্ট ও নিচের দিকে যাওয়া, ও নিচের দিকে যাবে। কিন্তু নিচের দিকে গেলে কি মোক্ষ হবে না, আমাদের উপরের দিকে যেতে হবে। তো উপরের দিকে যেতে গেলে কী করতে হবে, আমার আত্মার কথা শুনতে হবে, উনি কি বলছে। তো আত্মাকে কি করতে হবে, মনকে বশ করে উনি পরমাত্মার কাছে যাবে। কিন্তু আমাদের আত্মা পরমাত্মার কাছে যাওয়ার আগেই
আমাদের আত্মা মনের যেরকম যে ইলেকট্রিক বাল্ব যেরকম, একটি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ইলেকট্রিক বাল্বে যেমন ইলেকট্রিক বাল্বের মধ্যে যদি ধুলাবালি থাকে সেখানটায় কিন্তু আলোটা কিন্তু ছড়াবে না। তো সেরকমই হচ্ছে না, আমাদের আত্মা যদি কেউ সেই বাল্বটাকে পরিষ্কার করে রাখে তাহলে তার আলো ছড়ায়, তার অন্ধকারকে নষ্ট করে দিয়ে সে কী করবে, তার জীবন আলোময় করবে। আর যদি সেই ব্যক্তি যদি আলোটাকে যদি রেগুলারলি পরিষ্কার না করে, তাহলে কি একদিন দেখা যাবে সেই ব্যক্তির অন্ধকার ভর্তি হয়ে গেছে ভিতরে, সে আর তার কি এক্সপায়ারি ডেট করবে একসময়, তার আত্মা জ্যোতি, আর সে কিন্তু তার ভিতরে লাইফ এনার্জি ছিল, গড পার্টিকেল তো সব জীবের মধ্যে গড পার্টিকেল থাকে। গড পার্টিকেলই হচ্ছে একমাত্র ঊর্জা, যে ঊর্জার কারণে আমরা কথা বলতে পারি, ব্রহ্মবাক্য। আমাদের দেহর যেরকম দেহের মরণ হয়, আমাদের আত্মার মরণ হয় না, আত্মার ন্যাচারাল সার্ভেন্ট পরমাত্মার সঙ্গে মিলবে, এবং মনের কারণে বশীভূত হয়ে আত্মাকে কিছুদিন ভুগতে হয়। তারপরে সেই আত্মা যদি সেই আত্মস্বরূপ যদি জ্ঞান হয় সেই ব্যক্তি, তাহলে কিন্তু সেই ব্যক্তি সেই পরমলোকে এবং সেই পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবে। কিন্তু সেটা কিছুদিনের সার্ভেন্ট কাজ করে, চক্র কাজ করে। তো সেক্ষেত্রে সে তো জানাই হয়ে গেল সবার যে আত্মা এবং মন কী জিনিস। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে মনকে বশ করে আমাকে সেই আত্মার ন্যাচারাল সার্ভেন্টে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। এই জন্য মনকে আমাকে কি করতে হবে, যে স্বামী স্ত্রীর মতো তাকে কম্বিনেশনে করতে হবে। যে দেখো, যার জন্য তো শ্রীকৃষ্ণ এসছে কিসের জন্য আমাদের এই ভূলোক ধামে, উনি তো এসছে এই জন্যই যে সবাইকে জানানোর জন্য যে তোমাদের করণীয় কী, তোমাদের কী করণীয়, তোমরা কোন দিকে যাবে, কি ডিসিশন নেবে। এই জন্য উনি পূর্ণ অবতারে বলেছে যে তোমাদের মাথা কাজ না করলে মা মেকাং শরণম ব্রজ অহম তাং সর্ব পাপের বা মোক্ষাসেমে মা সোচ, যে তুমি তোমার বুদ্ধি কাজ করছে না, তুমি আমার শরণে আত্মসমর্পণ করো, তবেই তোমাকে আমি সেই জ্ঞান দান করব, জ্ঞানের সাগরে তোমাকে আমি নিয়ে যাব। তো স্মরণ করতে হবে কি, শরণাপন্ন কি, কমপ্লিটলি স্যারেন্ডার, মানে ওখানে কোনো লোভ লালসা কোনো স্বার্থ কাজ করবে না, কমপ্লিটলি স্যারেন্ডার করতে হবে। কমপ্লিটলি বলতে কীরকম, ন্যাচারালি সেইখানে স্যারেন্ডার করতে হবে। তোমার মুখে ভাষা একরকম, ব্যবহারে আর একরকম, মনে একরকম, ব্যবহারে এরকম ভাবনা, মনের সঙ্গে ব্যবহারের কম্বিনেশন ঠিক রাখতে হবে, তবেই তুমি সেখানে কিন্তু পরমেশ্বরের সঙ্গে তোমার দেখা হবে। তুমি মনের মধ্যে যদি তুমি স্বার্থ রাখো এবং মনের মধ্যে যদি তুমি স্বার্থ দিয়ে এলআইসি টেবিলের মতো করে যদি তুমি ভগবানকে পেতে চাও, তুমি কোনোদিনই পাবে না, তুমি শতজন্মও পাবে না। হ্যাঁ, তুমি সবসময় স্বার্থ দিয়ে যদি পাও, কোনো তুমি ন্যাচারাল প্রেম করলে তুমি পরমাত্মায় পাবে। সেই ন্যাচারাল প্রেমের পরিভাষা কি, সেটা তো অনেকে জানে না। ন্যাচারাল পরিভাষাই হচ্ছে সমস্ত জীবকে রক্ষা করা এবং সমস্ত জীবকে আমার কর্ম দিয়ে সমস্ত জীবকে শান্তি দেওয়া এবং সমস্ত জীবের প্রতি আমার যে প্রেমমূলক যে আচরণ সেটা করা, তবেই আমি সেই পরমাত্মার সঙ্গে আমার মিলিত হবে। তো সেই ন্যাচারাল সার্ভেন্ট কিন্তু মনের একরকম এবং আত্মা আরেক রকম। এই জন্য আমাকে মোক্ষের দিকে যেতে গেলে আমাকে এই জিনিস দুটো বুঝতে হবে। থ্যাংক ইউ, নমস্কার।